আজকে সকালটা তো ঠাকুর ঘর থেকেই শুরু করলাম, আর বাবার কাছে এটাই প্রার্থনা সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, আর এই বিধ্বংসী ঝড়ের হাত থেকে যাতে সবাইকে সেফ রাখে। আর কুনাল সকাল সকাল অফিসে চলে গেছে, আবার বলতে বলতে চলেও এসছে, ওই দেখো গেটে তালা খুলছে। এখন ঘড়িতে বেজে গেছে 11:15। সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করা হয়নি, ও অফিসে চলে গেছিল, আমি পুজোতে চলে এসেছি পুজোর ঘরে, আর মাম হচ্ছে উপরে রান্না করছে। ব্লগটা শুরুও করেছি, কুনালও চলে এসেছে। তো কেমন বৃষ্টি হলো? বৃষ্টি পাইনি আমি বইটা যখন পড়ছি তখন দেখি বৃষ্টি শুরু হলো, বই পড়াও শেষ হলো না, বৃষ্টিও থেমে গেল। আজ তো সকাল সকাল অফিস গিয়ে চলেও এসেছি, আর এখন বাজে হচ্ছে 12:10। আর এইদিকে আজকে অদলবদল হয়ে গেছে। অন্যান্য দিন হচ্ছে মা ঠাকুর পুজো দেয় আর জুয়েল রান্না করে, আর আজ হয়েছে উল্টো, আজ হচ্ছে জুয়েল ঠাকুর পুজো করেছে আর মা হচ্ছে রান্না করছে। এই যে এখানে জুয়েল এখন হচ্ছে ব্রেকফাস্ট করছে, 12:10 বাজে। সারাদিন হচ্ছে না খেয়ে হচ্ছে সোমবার দিন পুজো করে, আর এদিকে এখন হচ্ছে মা রান্না বান্না করছে সোমবার, তাই আমাদের নিরামিষ রান্না হয়। এখানে মনে হয় আমডাল হচ্ছে, তাই তো? আর কি হচ্ছে? আর গোবিন্দভোগ চাল ভেজে আলু দিয়ে পটল দিয়ে মুড়ি ঘন্ট, আলু পটলের মুড়ি ঘন্ট। আর এখানে এটা কি? ওটা তোমার পথ্য, কুলেখাড়ার রস। আর আলু ভর্তা করবো, আর আলু ভর্তা হবে। সকালবেলা মাত্র আর কি 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, আর আকাশটা পুরো গুমসিয়ে রয়েছে, মেঘ করে রয়েছে, আর প্রচন্ড গরম ছাড়ছে। আর কুনাল গেছিল অফিসে, 10টার সময় বেরিয়েছে, আর এখন এই 12:30-1টা বাজে, আর অফিস থেকে এসে একটু শুয়ে গেছে, যে শুয়ে রয়েছে। শরীর খারাপ বলতে তেমন কিছু না, আসলে এত গরম আর এত ঘাম হয়েছে যে মাথাটা একটু হালকা ঘুরিয়ে গেছিল। এখন একটু নুন চিনির জল খাবো, ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে প্রচুর কাজ রয়েছে, এই যে সাইক্লোন আসছে সেই জন্য কিছু কাজকর্ম করে রাখা দরকার, এসিটাও একটু পরিষ্কার করতে হবে। আর আগের বছর তো আমফান হয়েছিল, তো আমফানের জন্য আমরা আগে মানে কোনো সতর্কতাই নিইনি, সেজন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছিল। জানলা টানলা গুলো একটু নড়ে চড়ে গেছে, সেগুলো একটু ঠিকঠাক করে রাখতে হবে। আর তুমি শুয়েছো দেখো কিভাবে, এখানে একটা বালিশ মাথায় দিয়েছে, একটা কোল বালিশের উপর বালিশ নিয়েছে, আর একটা কোল বালিশের উপর হাত রেখেছে। এত বড় খাটটা লম্বা করে শুলেই হয়, এরকম ভাবে হাফ শুয়ে রয়েছে। জমিদাররা এইভাবেই শোয়। মোটামুটি আমফানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে মামের কাছে জিজ্ঞেস করবে, সব একবার ডিটেলসে বলে দেবে। তোমার আমফানের সময় প্রচুর ক্ষতি হয়েছে, ক্লিপগুলো লাগানো হয় নাই ঠিক করে কাছে জানলা, আর ওই ফাঁকা দিয়ে জল ঢুকে ঘরে সোফা টোপা সব ভিজে গেছে। তারপর আমার অত খেয়াল ছিল না, ওই ট্যাঙ্কির উপরে জলের ট্যাঙ্ক রিজার্ভারের উপরে ইট চাপা দিতে উপরে ঢাকনাটা চলে গেছে। হ্যাঁ, তারপরে এই ওইখানে ওই কারেন্টটা ফেটে গেছে। ঢাকনা এবার হচ্ছে দুটো বাড়ির ঢাকনা উড়েছে, আমাদের বাড়ির উড়েছে আর পাশের বাড়ির উড়েছে, আর ঢাকনা দুটোই পড়েছে আমাদের এই পাশের বাড়িটায়। এবার আরো অনেক ঢাকনা দুটোই পড়েনি, এই মানে ওই দিকের একটা বাড়ির ঢাকনা উড়ে গেছে আর আমাদের বাড়ির ঢাকনা উড়ে গেছে, আর আমাদের বাড়ির ঢাকনাটা গিয়ে পড়েছে পাশের বাড়িতে। এবার আমরা প্রথমে উঠে দেখিনি, ওই বাড়ির কাকু প্রথমে ছাদে উঠে দেখেছেন ওনাদের ঢাকনা উড়ে গেছে, খুঁজতে খুঁজতে এই বাড়ি থেকে আমাদের ঢাকনাটা নিয়ে চলে গেছে। তারপরে আমরা আবার একটা ঢাকনা কিনে এনে লাগালাম, তো সেটাতে এখন ইট চাপা দিতে হবে। আর সব থেকে ভালো কাজ করেছে জুয়েল, হেভি কান্না জুড়ে দিয়েছিল, কি কান্না বাবারে বাবা। তোমার একটা ছবি দেবে, বাজিয়ে রাখবো। আরে কারেন্ট ছিল না, আর আমি না ওরকম ভাবে কারেন্ট এতদিন থাকে না, এই ব্যাপারটাতে অতটা ইয়ে না। আমাদের বাড়ির ওখানে যখন কারেন্ট চলে যায় তাড়াতাড়ি করে কারেন্ট চলে আসে, আর এখানে দেখি যে 3 দিন হয়ে যাচ্ছে, 4 দিন হয়ে যাচ্ছে, কোনো কারেন্ট আসার নাম নেই। তারপরে তো ওই বাড়িতে গিয়ে কিছুদিন ছিলাম, 2 দিনের মতো আমরা তো ওই বাড়িতে গেছিলাম। হ্যাঁ, ওই বাড়িতে 2 দিন ছিলাম, আর মোটামুটি 5 দিন মতো এখানে কারেন্ট ছিল না। যা তো অবস্থা, আর মাঝে একদিন হচ্ছে স্নানই করিনি আমরা, এরকম অবস্থা। আজকে আমি ভালো করে স্নান পান করে নিয়েছি বাবা, কালকে যদি স্নানের কপাল না থাকে। ফাইনালি কুনাল এখন এসির দরজা খুলেছে, এবার সব বের করছে। এবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ইনস্ট্রাকশন দেবে, যে ন্যাকড়া একটা নিয়েছে, সব এগুলো আমাকে দিয়ে ঝাড়াবে। দুজনের দুটো, মানে তুমি হাওয়া খাও, আমি হাওয়া খাই, আমি একটা পরিষ্কার করবো, তুমি একটা করবে, দুটোই আমি করছি। এটা কিন্তু জাস্ট ফর ক্যামেরা, না হলে এখানে দাঁড়িয়ে থাকতো। ক্যামেরাই করবো পরিষ্কার। বাবা কি ধুলো। আর এই যে আমি পরিষ্কার করছি, একটা মাস্কটা পরে নিচে, কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, একবার হাঁচি শুরু হলে ব্যাস পুরো করোনা টিম চলে আসে আমার বাড়িতে। আমাদের আশেপাশে সব বাড়িতে কিছু কিছু করে গাছ কাটাকাটি চলছে, গাছ কাটছে না মানে ডালপালাগুলো একটু করে ছেটে দিচ্ছে, এইসব চলছে। আগের বছর যখন আমফানে ছিল তারও আগে এরকম গরম পড়েছিল। যশ আসার পরেও এরকমই গরম থাকবে, একদমই গরম সেরকম ভাবে কমে না, লোককে বিব্রত করে। কারেন্ট চলে যায়,
আজকে ভেবেছিলাম আমরা অনেক কিছু জল টল স্টক করবো অল্প অল্প করে, আজকে আর কালকে দুদিন মিলিয়ে। আজকে জলই আসেনি, জল আসেনি দেখে মাম নিজেকে সান্ত্বনা দিচ্ছে, বল ঝড়ফড় আসবে না, ওইসব ঝড়ফড় অন্যদিকে চলে যাবে। তো আমাদের এখানে তো যা হওয়ার তাই হবেই, মানে কারেন্ট থাকবে না 2-4 দিন, সেটা তো একটা হয়, কিন্তু যারা গ্রামের দিকে রয়েছে তারা একদম পুরোপুরি আশ্রয়হীন হয়ে যায়, এটা একটা খুব খারাপ ব্যাপার। আর উপকূলবর্তী এরিয়ায় তো আমাদের এখানে থেকে অনেক বেশি প্রভাব পড়ে, ওখানকার লোকেদের একদম যা নয় তাই অবস্থা হয়। যেমন গরম থাকুক কিন্তু ওরকম ঝড় না আসাই ভালো। আমফানের পরে আমরা একটা সংস্থার তরফ থেকে হচ্ছে সুন্দরবনের দিকে কয়েকটা গ্রামে গেছিলাম, সে যা বিভৎস দৃশ্য দেখে এসেছিলাম না, মানে গ্রামের পর গ্রাম একদম ধুলোয় মিশে গেছে। তারপর তাদের হচ্ছে যতটা সম্ভব সাহায্য করা হয়েছিল ত্রিপল প্লাস্টিক এসব দিয়ে, তারপরেও কিন্তু বেশ কয়েক মাস তারা হচ্ছে ওই সেই ত্রিপল প্লাস্টিকের মধ্যেই ছিল। তারপরে এই ভোটের আগে আগে হচ্ছে তাদের কিছু বাড়িঘর টাড়িঘর হয়েছে, তাও এখনো প্রচুর লোকের হচ্ছে মানে ক্ষতিপূরণ হয়নি। তার মধ্যে আবার এই আরেকটা ঝড় আসছে, এটা কি হবে কে জানে। তো এসি পরিষ্কার তো কমপ্লিট হয়ে গেছে, এবার কুনাল গেছে হচ্ছে জানলা দরজার যে হুক গুলো আছে ওগুলোকে একটু টাইট দিতে। এবার যখন মানে আমফান এসেছিল এইগুলো না বেঁকে গেছে, এই সাইড গুলো বেঁকে গেছে, সেগুলো আর ঠিক করা হয়নি। তো আমি মোটামুটি সারসি দিয়ে যতটা সম্ভব চেপে দেওয়ার চেষ্টা করছি। আর সেই কি অবস্থা, এখানে পুরো জলের সমুদ্র হয়ে গেছিল, আর এইখানে পুরো জল ঢুকে গেছিল, এখানে যাতা কেস হয়ে গেছিল। পরের দিন সকালবেলা আমি যা জল কাচিয়েছি না, ওফ। এই যে মাম এই বালতিগুলো সব বের করেছে, এই ড্রামটা এই বালতিটা এইটা অলরেডি ভরে ফেলেছে, আর এটা এখনো ভরতে পারেনি, ভেবেছে যে আজকে জল আসবে এটা ভরবে, এটার মতন আরো দুটো রয়েছে সেগুলোও ভরবে। তো এখানে এই বড় হ্যাশকল অনেকগুলো রয়েছে গ্যারেজে, তো এইগুলোর নিচে যে মানে গর্তগুলো সেগুলো হচ্ছে মাটি ভরে ভরে পুড়ে গেছে। আর আগের বার কি হয়েছিল ঝড়ে, এই দরজা পুরো খুলে বেরিয়ে গেছিল। তো সেই জন্য হচ্ছে আমি এই স্ক্রুড্রাইভার নিয়েছি, এটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটিগুলো বার করে এটাকে ভালো করে ঢুকিয়ে দেবো যাতে আর নড়ে না যায়। গ্যারেজের গেটে একটা নিজে থেকেই কলা গাছ উঠেছে, কেউ কিন্তু এখানে মানে গাছটাকে পোতেনি, নিজে থেকেই এরকম ভাবে কলা গাছ উঠে গেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এটা কি হয়েছে, এটা হচ্ছে ওই দুর্গাপুজোর সময় ওই গেটে কলা গাছ লাগানোর জন্য মা নিয়ে এসেছিল, তাই একটা এক্সট্রা ছিল বলে ওই কোনায় রেখে দিয়েছিল, ওটা দেখি বড় হয়ে নিজে থেকেই গাছ হয়ে গেছে। না না ওরকম হ্যাঁ, না এটা নিয়ে এসেছিল মা, তাই? হ্যাঁ, দুর্গাপুজোর সময় ওই আমাদের বাইরে তো মানে মেন গেটে তো হচ্ছে হট ডাব আর এই কলা গাছ দেওয়া হয়, তো একটা কলা গাছ এক্সট্রা ছিল, তো এটাকে এই সাইডে রেখে দিয়েছিল, এটা বেশ সুন্দর দেখি বড় হয়ে গেছে। এর কিন্তু গোড়া নেই, দেখো গোড়াটা কিন্তু নেই, হ্যাঁ এমনি উঠেছে। বেশ একটা আর্টিফিশিয়াল লুক চলে এসছে গ্যারেজের। আর এদিকে একটা সুন্দর নয়নতারা উঠেছে, সেই গাছটা ধোচড়ে মোচড়ে গেছে গরমে, এই দেখো নয়নতারা। তো এইখানেও কিন্তু মামের অনেকগুলো গাছ রয়েছে, যেমন এখানে নয়নতারা রয়েছে, এটা মনে হয় করবি ফুল, নয়নতারাই বেশি, এটা হচ্ছে ওই কি একটা গাছ জানি বলে। আর ওইখানে কিন্তু রয়েছে সাদা জবা ফুল। আর ওই পাশের বাড়িতে এই যে এই দিকের বাড়িটা নিম গাছের ডাল আর কি ছেটে দিয়েছে, সেই গাছের ডাল এখানে পড়ে রয়েছে, মানে নিয়ে এসছে কোনো কাজে লাগাবে হয়তো স্নান টান করার জন্য। মামি করে এইসব। রোই দেখো আম ঝুলছে, দেখেছো ছোট ছোট আম হয়েছে, এইটুখানি গাছ তার মধ্যে দেখো এইটুকু এইটুকু আম। এগুলো টোটাল গর্ত করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এগুলো তো মোটামুটি এখন হয়ে গেছে, এখন আর করে বৃষ্টিও পড়ছে, এখন হচ্ছে ছাদে যাব, ছাদে গিয়ে হচ্ছে ইট চাপা দিতে হবে। চলো 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 চলো, ট্যাঙ্কির ঢাকনা ওড়ালে কিন্তু পরে আগের বারের মতন আবার কে নিয়ে চলে যাবে। আবার কত কাজ করতে হচ্ছে ছেলেটাকে, দেখেছো? এখন আর গরম লাগছে না, ঠান্ডা হাওয়া। ও মাই গড, এগুলো ইটগুলো চাপা দিয়ে দিলাম, এখন ভয় হচ্ছে ইট শুদ্ধ না উড়িয়ে নিয়ে চলে যায়, যাবে কি আসবে বলছে 150 থেকে 160 হলে তো মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখানে মোটামুটি কাজ শেষ, আর এখানে শুধু এই যে বেঞ্চটা আছে, এই বেঞ্চটাকে শুধু ভেতরে ঢুকিয়ে রাখবো, ব্যাস দ্যাটস ইট। এবার হচ্ছে সব প্রভুর কৃপা। ছাদে এসে বেশ ভালো লাগছে, আমি আর যাবো না, আমি এখানেই থাকবো, অসম্ভব ভালো ফিলিংস হচ্ছে। জুয়েল এখন এখানেই থাকবে, তারপর জশ চলে যাওয়ার পরে জুয়েলকে টালিগঞ্জের মাথায় পাওয়া যাবে, নেতাজির ঘোড়ার উপর উঠে বসে আছে। আগেরবার এমনি কেঁদেছিলাম, আজকে এবার নেতাজির ঘোড়ার উপর বসে কাঁদবো। তো স্নান টান করে এখন খেতে বসে গেছি, আর আজকে তো সোমবার আমাদের নিরামিষ, তাই জন্য একদম সিম্পল লাঞ্চ। এখানে রয়েছে আম ডাল, এটা হচ্ছে আলু পটলের মুড়ি ঘন্ট, আর ওখানে মা যেটা খাচ্ছে সেটা হচ্ছে জুয়েলের ফেভারিট নিম পাতা ভাজা।
হ্যাঁ নিম পাতা খাই না। খাও তো, ভালো খাও তো। না না, আরে তিতা আমি একদম সহ্য করতে পারি না, যে নিম পাতা খুঁজছে হোক, মানে একটু মুখে দিলে আমার মুখ টুক বিগড়ে যায়। আর এখানে রয়েছে আলু চোখা আর ঢেঁড়স সেদ্ধ। আলু চোখা খুব ভালো খাই। Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? গুড ইভিনিং এভরিওয়ান। আবার বিকেল থেকে ব্লগটা শুরু করলাম, আর এখন আর বিকেল নেই বলতে পারো, প্রায় রাত হয়ে গেছে। এখন বাজে 9:30, আর 9:30 থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে দেখো আরেকজনকে ফুচকা খাচ্ছি, লুঙ্গি পরে ফুচকা খাচ্ছে। আরে একটা ইনস্টাগ্রামের জন্য একটা গানের রিল বানাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি ও নাচবে আর আমি হচ্ছে কোরিওগ্রাফ করছি, আর মামও কিন্তু পারফর্ম করবে। তো মাম তো আজকে সিনেই এলো না, বলছে যে দাঁড়া আজকে আমি এখন পারবো না, এখন একটু আমি রেস্ট নিয়ে নিই, কালকে থেকে আমার পারফরমেন্স শুরু হবে। আর একে নিয়ে পড়েছি, ও বাবা লুঙ্গি পরে নাচতে তো কিছু পারছেই না। একটা স্টেপ দেখাচ্ছি, একটা স্টেপ দেখাচ্ছি, হ্যাঁ বাজে কোরিওগ্রাফার। একটা স্টেপ দেখাচ্ছি, অন্য আরেকটা স্টেপ নিজে থেকে মন মতন গড়ে একটা বানিয়ে নিচ্ছে। এই নিয়ে আমার সাথে একটা ঝগড়া মনে হয়ে যাবে। সবকিছুতে ইম্প্রোভাইজেশন দরকার। হ্যাঁ এই যে দেখো লুঙ্গি পরে রয়েছে। অ্যাকচুয়ালি আমার তো সেই লুঙ্গি পরে হচ্ছে শপিং মলে যাওয়ার কথা ছিল, এখন তো সেগুলো পসিবল হচ্ছে না, সেজন্য ভাবলাম একটা রিল বানাই, কিন্তু এখন রিলও ঠিকঠাক হচ্ছে না। কিন্তু আসবে ইনস্টাগ্রামে, আমি তোমাদের কথা দিলাম ইনস্টাগ্রামে খুব শিগগিরই একটা রিল আপলোড করব। আর এই যশের সময় বলতে পারো যে এগুলো একটা পাগলামো, কিন্তু এগুলোর মধ্যে ছোট ছোট কিছু মানে ভালো লাগা তো জড়িয়ে আছে। কারণ যদি সবসময় বসে বসে টেনশন করি যে কি হবে কি হবে না, তাহলে ব্যাপারটা খুব চাপের হয়ে যাবে। একে যখন আমি বলছিলাম তখন নাচতে পারছে না, এখন যে আমি কথা বলছি ওইখানে গিয়ে এরকম এরকম করে নাচ। না আমি তো এরকম প্র্যাকটিস করছিলাম, লুঙ্গি উঠাতি ডিস্কো দিখাতি। রিলটা কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আমি আপলোড করব, কারণ আমি প্রচন্ড খেটে এই রিলটা কিন্তু ওকে দিয়ে বানাচ্ছি। তো এখন দেখা যাক কে আগে আসে, যশ না রিল। সেটাই হচ্ছে বড় কথা। যশ আসার দরকার নেই, রিলটাই আসুক, ভোরে ভোরে রিল আসুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। হ্যাঁ আর চলো তারই সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করি, কারণ আর কিছু এক্সাইটমেন্ট বাকি নেই। এখন ওকে দিয়ে আমাকে অনেক কাজ করাতে হবে, রিলটা বানাতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল করে রেখো। আরো একটা এক্সাইটিং ব্লগের সাথে দেখা হচ্ছে, আজকের মতন টাটা।